আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা চিকেন বন। খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম বড় কাপের 1.5 কাপ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। কুসুম কুসুম গরম পানি দিয়ে এখন আমি এটা মেখে নিচ্ছি। একটা সফট নরম ডো তৈরি করে নিব। ডোটা এরকম আঠা আঠা টাইপের হবে, যেন একটু সফট হয়, খুব বেশি শক্ত যেন না হয়। দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কিরকম হয়েছে। এটা যখন আমি রেস্টে রাখবো তখন কিছুটা শক্ত হয়ে যাবে। এখন আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম যেন ড্রাই হয়ে না যায়, আর ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এখন কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। আমি এখানে চিকেন নিয়েছি 300 গ্রামের মতো হবে, আর চিকেনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 1-1.5 মিনিট পেঁয়াজটা আমি ভেজেছি। এরপর চিকেনটা আমি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে এইভাবে এটা নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো ভালো করে ভুনে নিব। 4-5 মিনিট ভুনার পর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আলতো হাতে নেড়ে চেড়ে এগুলো মিক্স করে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম 1 কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টার মতো কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। তো সব একসাথে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে আমি সামান্য একটু পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো ভালো করে এটা ভুনে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিমাটা এখন কমপ্লিট রেডি, একদম মাখো মাখো হয়ে গেছে। পুরো প্রসেসিংটা করতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন এটা আমার হয়ে গেছে। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এটা এখন আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন এইদিকে আমার ডোটা সুন্দর ফুলে উঠেছে, আগের থেকে কিছুটা শক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এই ডোটা বোর্ডে নিয়ে নিলাম আর ভালো করে একটু মথে নিব। ডোটা যত ভালো করে মথবেন তত আপনার বনটা খুব সুন্দর হবে, ভিতরে ভালো করে ফুলবে। তাই 2-3 মিনিট সময় নিয়ে এটা একটু মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালো করে এটা মথে নিয়েছি, আর এখন ছুরি দিয়ে কেটে এটা ভাগ করে নিচ্ছি কয়েকটা। তো আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি, আর এগুলোকে এভাবে গোল করে বনের জন্য রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 6টা সুন্দর করে। তো এখন আমি একটা নিয়ে নিলাম, নিয়ে এভাবে মাঝখান দিয়ে হাত দিয়ে এভাবে এটা ছড়িয়ে নিলাম। আর যে আমি কিমাটা রেডি করে রেখেছিলাম, এই কিমাটা এখন মাঝখান দিয়ে দিয়ে দিলাম। মুখটা এভাবে 2 পাশ থেকে এভাবে ধরে আস্তে আস্তে এটাকে সিল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, খুব সহজে এটা সুন্দরভাবে সিল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম, আর তেলটা হালকা গরম হয়ে গেছে। তো এখন আমি একটা বন দিয়ে দিলাম। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আছে, একটু সময় নিয়ে এটা আস্তে ধীরে ভাজতে হবে। খুব বেশি যদি আঁচ দিয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে আমি এটা ভেজে নিব।
খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এবং ফুলেও অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং বাকিগুলো ভেজে সব একসাথে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে সবগুলো। একটা বন আমি কেটে নিয়েছি, দেখেন ভিতরটা কেমন হয়েছে, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন সেজন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো, কিনা বনের মতো হয়েছে। আপনি যদি এটা পুরো রেসিপিটা ফলো করে তৈরি করেন এবং কাউকে খেতে দেন, কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন। তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।